হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমার কাছে কিছুদিন আগে একজন বন্ধু লাউ চিংড়ি দেখতে চেয়েছিল, কিন্তু আমার চিংড়ি মাছটা আনা হয়নি। যেদিনকে আমি বাজারে গেছিলাম সেদিনকে আমি কাতলা মাছ পেয়েছি, কিন্তু লাউ চিংড়ির জন্য যে চিংড়ি মাছটা দরকার হয় সেটা আমি পাইনি। তো আমার পরেও বাজারে যাওয়া হয়নি, যে যার জন্য আমি চিংড়ি মাছটা আনবো। যাই হোক, কি আর করা যাবে, একটু নিরামিষ মানে দেখে ফেলো। পরে আমি আনবো, অবশ্যই আনবো। এবং আপনার জন্য আর যারা যারা দেখতে পছন্দ করে আমার রান্না, তাদের জন্য আমি অবশ্যই লাউ চিংড়ি করে দেখাবো। লাউ চিংড়ি করা যায়, আরো কিছু দিয়ে লাউ করা যায়, তো আমি সেগুলোও করে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, এই যে কয়েকদিন হয়েছে আমি নিয়ে এসেছি, একদম কচি লাউ ছিল, তবুও একটা বিচি বিচি হয়ে গেছে, দানা হয়ে গেছে। তো যাই হোক, কি আর করা যাবে। তো এই আমি লাউ কুচিয়ে নিয়েছি, সময় সাপেক্ষ ব্যাপার। কোচানো জিনিসটা, কাটা জিনিসটা আমার কাছে একটু সময় সাপেক্ষ ব্যাপার, মানে একটু প্রবলেম হয় খুব তাড়াতাড়ি করে কাটতে। যাই হোক, এটা তো করেইছি, আর কি কি করব সেটা আমি অবশ্যই দেখাবো। আজকে বড়ি দিয়ে করব লাউটা, নিরামিষ। আমার খুব একটা পছন্দ নয়, তো যাই হোক দেখা যাক, কিন্তু খেতে খুব ভালো হয়। যারা খেতে খুব পছন্দ করে নিরামিষটা, তাদের জন্য ভীষণ ভালো। দেখতে থাকো প্রসেসটা। অলরেডি সর্ষের তেল আমি দিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি যেটা ছাড়বো সেটা হলো বড়ি। বড়ি দিয়ে দিলাম। হিটটাকে প্রথমে বাড়িয়ে নিয়ে তেলটাকে গরম করবে, তারপরে হিটটাকে কমিয়ে তারপরে বড়িগুলো ছাড়বে, যাতে বড়িগুলো পুড়ে না যায়। এবার একটু আমি হিটটাকে বাড়াই। এরকম করে নাড়তে থাকতে হবে যাতে সব জায়গাগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়। ভেজে তুলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে ফোড়ন। লাউটাকে দিয়ে স্বাদ অনুসারে আমি আপাতত এইটুকু নুন দিলাম, আর দেব হলুদ, আর দিচ্ছি হলুদ। এবার একটু ভালো করে নাড়িয়ে দিই। পুরোটাকে ভালো করে মজতে দিতে হবে। এর মধ্যে দেবো এবার আমি একটু কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা যদি তুমি একটু তেলের মধ্যে দাও, জিনিসটা আরো ফ্লেভারফুল হবে, ওর গন্ধটা আরো ভালো হবে, ভালো লাগবে যখন তুমি খাবে। আমি আপাতত এইটুকুই নুন দিলাম, তার কারণ মোজের কতটা কি পরিমাণ হয়ে আসে, তারপরে ব্যালেন্স অনুযায়ী আমি আমার মতন করে নুন দেব। যাই হোক, এটাকে এখন ঢাকা দিয়ে রাখবো। তাও ব্যাপারটা অনেকটা মজে এসছে। এর মধ্যে দেবো আমি এতটুকু চিনি। চিনি আমাকে দিতেই হবে এতটুকু। ঝাল, মিষ্টি, নুন সব কিছুর ব্যালেন্স ঠিকঠাক রাখতে হবে। লাউটা কিন্তু প্রচুর টানবে, জলটা মানে টেনে শুকিয়ে আসবে, কিন্তু তার আগে আমি চিনি দেওয়ার পর দিয়ে দেবো এইটুকু ধনে পাতা। এইটুকু এখন দিলাম, পরে আবার দেব যখন নামাবো। কোনো ছেলে যে লাউ চিংড়ি দেখতে চেয়েছে, এটাই বড় ব্যাপার আমার কাছে, যে ছেলেরাও এত উৎসাহিত যে তিনি লাউ চিংড়ি দেখতে চেয়েছেন। কিন্তু আজকে তো চিংড়ি মাছ দিয়ে করতে পারলাম না, নেক্সট বার আমি একটু চিংড়ি মাছ দিয়ে করব। তো যাই হোক, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। ছেলেরা ভাবে যে রান্না বান্না শুধু, যারা ভাবো, সবাই ভাবো না, যারা ভাবো যে শুধু এটা মেয়েদের জন্যই, যেটা খেয়ে তৃপ্ত হও, সেটা শুধুই কেন মেয়েদের জন্য হবে, নিজেরাও তো করে করতে পারো। লাউ চিংড়ি করতে হবে তার কোনো মানে নেই, বা কোনো বেশি কিছু করতে হবে তার কোনো মানে নেই। একটু কিছু জানার দরকার আছে, যাতে সময় বিশেষে তুমি সেটা অ্যাপ্লাই করে তুমি নিজেকে খুশি রাখতে পারো। তো যাই হোক, এই হলো ব্যাপার। মানে যিনি আমাকে বলেছেন, তিনি যদি এই রেসিপিটা দেখে থাকেন, একবার একটু নক করবেন কমেন্টে, এটাই আশা রাখবো। আর যাদের যাদের আমার এই লাউ চিংড়িটা তৈরি করাটা পছন্দ হচ্ছে, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কি কি রেসিপি দেখতে চাও, বা তোমরাই বা এরকম নিরামিষভাবে আর কি কিভাবে করা যায়, সেইটা আমাকে একটু জানিও। বলছি, একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিও এরকমভাবে, যাতে ব্যাপারটা আঁটো হয়। দিয়ে এরকমভাবে নাড়িয়ে দিও। ব্যাপারটা খুব তাড়াতাড়ি টেনেও যাবে, আর
জিনিসটা বেশ আঁটো-সাঁটো হবে। লাউ চিংড়ির মধ্যে যে ব্যাপারটা আমি মেশাবো সেটা হলো এরকম গুঁড়ো করা জিরে একটু খোলায় টেলে নেব। তোমরা চাইলে ব্যাপারটা যেন পুড়ে না যায়, চাইলে গোটা জিরেকে এরকম টেলে নিয়ে মিক্সিতে ক্র্যাশ করেও তোমরা দিতে পারো। পুড়ে যাবে ব্যাপারটা, এটাকে আগে একটু ঠিকঠাক করে নেই। মাত্র 1 চামচের মতন, আমার যেটুকু লাউ তার মধ্যে 1 চামচ, খুব উগ্র গন্ধ ভালো লাগে না, 1 চামচের মতন আমি করে মিশিয়ে নিলাম। ঢালাটা দেখালাম না, কেননা এক হাতে তো হয় না জিনিসটা। নাড়িয়ে দিলাম। এটা ঠিক হয়ে যাওয়ার আগেই করতে হবে। আর আমি যে বড়িগুলো প্রথমে ভেজে রেখেছিলাম দেখাচ্ছি। বড়িগুলোকে আমি এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি, মচমচা বড়িগুলোকে এবার দিতে হবে। বড়িগুলো এই সময় দেওয়ার ঠিক কারণ হলো যাতে ক্রাঞ্চি ভাবটা একটু থাকে, মুখে পড়লে ভালো লাগে, পুরো কাদা কাদা হয়ে গেলে ভালো লাগে না। দিয়ে দিলাম। এরপর দেব একটু ধনেপাতা, ছড়িয়ে দিলাম। এই দেখো পুরো ব্যাপারটা আঁটো-সাঁটো হয়ে এসছে। আমার স্বাদ অনুযায়ী নুনও ঠিক হয়েছে, আমার স্বাদ অনুযায়ী মিষ্টিও ঠিক হয়েছে এবং ঝালটাও ঠিক হয়েছে। এবার তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা তোমাদের মতন করে নেবে। মিষ্টি যদি না চাও না দিতে পারো, কারণ যাদের সুগার আছে তাদের মিষ্টি দিলে প্রবলেম হতে পারে। তো যাই হোক, এই বিষয়ে আমি কিছু বলবো না, কিন্তু মিষ্টি দিলে, যে কোনো সবজি তরকারিতে মিষ্টি দিলে আমার একটু 2-4 দানা মিষ্টি দেওয়ার, আর নিরামিষে তো একটু বেশি মিষ্টি পড়েই। তো এই হলো ব্যাপার। এবার কমপ্লিট করে নামিয়ে নেই, তারপরে দেখাচ্ছি। কমপ্লিট করে ফেলেছি লাউ চিংড়ি, দেখো লাউ চিংড়ি। এবার বলি, ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাবে বাকি জিনিসগুলো দেখালে, আর তোমাদের তো এত ধৈর্য নেই বেশি বড় ভিডিও দেখার। তো পরের স্টেপে বা পরের ব্লগে দেখাই আর কি কি রান্না করলাম। তোমরা অনেকেই ভাবো আমরা নিরামিষ খেতে পারি না, নিরামিষ খাই না, তো তাদের জন্য আরও বাকি পদ